এই মুহূর্তে গত 5 বছরে যা হয়েছে, 5 বছর আগে যা হয়েছে, সব যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো মাননীয়া মিমি চক্রবর্তী আবার তৃণমূলের ক্যান্ডিডেট হতেন এখানে, যদি অত ভালোই সব থাকতো। ফলত আমি জানি না কে ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট, ওগুলোর মধ্যে ঢোকার বিষয় নেই, কিন্তু যাদবপুর তৃণমূল সম্পর্কে বিরক্ত, এবং যাদবপুর এটা বিলক্ষণ বোঝে যে বিজেপির সাথে তৃণমূল কোনো একটা বোঝাপড়া করে রেখেছে, বিজেপি ফাইনালি তৃণমূলকে শাস্তি দেবে না, তৃণমূলের চোরগুলোকে ধরবে না। ফলত যাদবপুর বিকল্প খুঁজছে, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এই কথাগুলো নিয়ে পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক বা লোকসভা আমরা লড়াই করি। আপনার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, সায়নী আগে বাম সমর্থক বলে পরিচিত ছিলেন, তিনি তো বলছেন যে আমরা লেফটের ভোটও পাবো। আমি ওনার অল্প কিছু অভিনয় দেখেছি, ওনার অভিনয় ভালো লেগেছে, শুভেচ্ছা রইল। আমার মতোই তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, ভালো থাকুন। না, আপনি সায়নী ঘোষকে নিয়ে কি মনে করেন যে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন, লড়াইটা কতটা কঠিন হবে, নাকি আপনি প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছেন না, মনে হলো যেন হেলায় ভাসিয়ে দিলেন? দেখো, আমি সৃজন ভট্টাচার্য লড়াই করতে নামিনি, কাস্তে হাতুড়ি তারা সিপিআইএম লড়াই করতে নেমেছে। উল্টো দিকে কলাগাছ দাঁড়ালেও তৃণমূল, মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল। ফলত ব্যক্তি প্রার্থী, তাকে নিয়ে আমার কোনো কথাই বলার নেই। শুভেচ্ছা রইল তার প্রতি। তৃণমূল কংগ্রেসের সিম্বলটি, তৃণমূল কংগ্রেসের দল, তৃণমূলের সরকার, তৃণমূলের নীতি, তৃণমূলের এতদিনের সাংসদ যারা ছিলেন যাদবপুরে, এই সমস্ত মিলে যা গোলমাল হয়ে আছে সেইটা মানুষের কাছে তুলে ধরা আমার কাজ। আপনি সিঙ্গুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে আপনি পরাজিত হয়েছেন। আপনি তো মাধ্যমিকেই ফেল করেছেন, এখন উচ্চ মাধ্যমিক লোকসভা নির্বাচন, এখানে পাশ করবেন কি করে ভাবছেন? বিজেপির ক্যান্ডিডেট বিধানসভায় লড়েছিলেন না, যিনি লোকসভায় দাঁড়িয়েছেন, আমার খেয়াল নেই। বা তৃণমূলের ক্যান্ডিডেট যিনি এখন হয়েছেন তিনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন না, জিতেছিলেন কিনা আমার মনে নেই, জেতেননি। লেভেল প্লেয়িং ফিল্ড, দেখা যাক। যাদবপুর সকলের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে, প্রতিটি মানুষ তিনি তার মতো করে ভোট দেবেন। ইতিমধ্যে কোথাও কোথাও গিয়ে এই কথা বলা শুরু হয়ে গিয়েছে, ভোটের 15 দিন আগে ভোট হয়ে যাবে ইত্যাদি বলা শুরু হয়েছে, সেগুলো দেখতে হবে। মানুষের শক্তি, জনশক্তি, গণশক্তি নিজের কথাটা নিজের মতো করে বলবার রাস্তা খুঁজে নেবে। বাকিটা আমরা আমাদের কথা নিয়ে যাব, রুজি রুটির কথা নিয়ে যাব। কেউ যদি কনফিডেন্ট থাকেন যে তাদের কথাগুলো দিয়ে তারা মানুষকে উইন করে নিতে পারবেন, ওয়েল অ্যান্ড গুড, দেখা যাক। সুজন, আপনি এই প্রজন্মের রাজনীতিবিদ, বিমান বসু আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তাতে এই প্রজন্মেরই রাজনীতিবিদের সংখ্যা বেশি। এই যে সিপিএম তার একটা ইমেজ রিপেয়ারিং করার চেষ্টা করছে, বিধানসভা ইলেকশনেও দেখলাম, কর্পোরেশন ইলেকশনেও দেখলাম, লোকসভাতেও দেখলাম, এটা হিট করছে মানুষের কাছে, কি মনে হয় আপনার? রিপেয়ারিং বলছো কেন? সিপিআইএম সবসময় তো, বিমান বসুরা যখন সিপিআইএমের নেতা হয়েছিলেন তাদের বয়স কত ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাসরা যখন নেতা হয়েছিলেন। দেখো, ইমেজ রিপেয়ারিংয়ের বিষয় না, এটা তোমাদের কি বলবো, সাজানো শব্দবন্ধ যে সিপিআইএমে এতদিন বৃদ্ধতন্ত্র চলতো। আমরা সিপিআইএমে খুব মন খুলে শ্বাস নিতাম এবং খুব মন খুলে ছোটোবেলা থেকে আমরা সিপিআইএমের কর্মী হিসেবে কাজ করতে পেরেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। বরং আমাদের পার্টি যে ওয়েলকাম স্টেপ নিচ্ছে, যেভাবে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে, যেভাবে নবীন প্রবীণের মিশেল ঘটাচ্ছে, অন্য পার্টিরা তার থেকে কিছু শিখতে পারেন কিনা তাদের দেখা। যাদবপুর লোকসভা আসনের মধ্যে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, আর্টস ফ্যাকাল্টিটা অন্তত এখন এসএফআইয়ের কন্ট্রোলে। আপনি ছাত্র সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, আপনার কি মনে হয় এই যে ছাত্র সংগঠন করার সুবাদে এই এলাকায় আপনার যে পরিচিতি সেটা আপনাকে সাহায্য করবে? আমি যাদবপুরের ছেলে, আমার যাদবপুরে জন্ম, যাদবপুরে পড়াশোনা, যাদবপুরের রাস্তায় প্রথম সিগারেট খাওয়া, যাদবপুরে প্রথম প্রেম হওয়া, যাদবপুরে প্রথম প্রেম ভাঙা। সেই গান ছিল না, এই শহর জানে আমার প্রথম সব কিছু, যাদবপুর জানে আমার প্রথম সব কিছু। ফলত যাদবপুরে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে রুজিরুটির কথা নিয়ে যাওয়া, পুরনো পরিচিতি, পাড়া যাদের মধ্যে বড় হয়েছি, এলাকা, সেটা তো বাড়তি কিছুটা সাহায্য করবে বটেই, চেনা এলাকা সেই অর্থে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ঘরের ছেলে টরের ছেলে ওইসব আমি বেশি বলতে চাই না, ওগুলো তারা বলে যাদের রাজনীতিটা কম থাকে, তাদের ওই সব সেন্টিমেন্টে ধাক্কা দিতে হয়। আমি আবার বলছি, রুজি রুটির কথা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের কথা, চাকরির কথা, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই কথা, হাসপাতালের কথা, স্বাস্থ্যকেন্দ্রের কথা, ট্রেনের কথা,
যে মানুষ বিভিন্ন রকম ছোটোখাটো কাজ ব্যবসা ইত্যাদি করেন তাদের সুযোগ সুবিধার কথা এইগুলো নিয়ে যাদবপুরে নির্বাচন।